ময়দা পানিতে ভিজিয়ে রেখেও যে এত সুন্দর হালুয়া বানানো যায় তা অনেকেরই অজানা। আসসালামু আলাইকুম, আনমোল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। তাহলে চলুন সেই মজাদার হালুয়াটা বানানো যাক। সেই মজাদার হালুয়াটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, বাটির হিসেবে 2 বাটি। এই ময়দাটাকে একটি চালনির সাহায্যে চেলে নেব। ময়দাতে আমি লবণ, চিনি, তেল কিছুই দেব না, কেবলমাত্র পানি দিয়ে এই ময়দাটাকে মেখে নেব। যেমনভাবে রুটি মাখানোর জন্য ময়দা মাখা হয় সেইভাবেই আমি ময়দাটাকে মেখে নেব। এরপর আমি এখানে জল ঢেলে দেব, যাতে ময়দাটা ডুবে থাকে সেই পরিমাণ আমি জল দেব। দিয়ে ময়দাটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার আমি ময়দাটাকে দেখে নেব, ময়দাটা একেবারে নরম হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে হালকা হাতে আস্তে আস্তে আমি একটু চটকাবো। এমনভাবে চটকাতে হবে যাতে ময়দাটা একেবারে ছেড়ে না যায়। আস্তে আস্তে চটকিয়ে ময়দার সেই দুধের মতো অংশটা বের করে নিতে হবে। দেখুন একটু চটকাতেই কেমন দুধের মতো অংশটা বেরিয়ে এসছে। এইভাবে ময়দাটাকে ভালোভাবে চটকে নিতে হবে। এবার ময়দার ডোটা আমি সেই ময়দার দুধ থেকে বের করে আমি অন্য একটি পাত্রে নিয়ে নেব। এবার আমি এই পাত্রেও আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে আবারও একটু চটকাবো। যে দুধটা আবার বের হবে সেইটা আমি সেই গামলায় আবার ঢেলে নেব। এইভাবে যতক্ষণ দুধ বেরাবে ততক্ষণ আমি ময়দাটাকে আস্তে আস্তে চটকে দুধগুলো বের করে নেব। ময়দার দুধগুলো আমি ভালো করে বের করে নিয়েছি। এবার বাকি ডোটা আমি ভালো করে চিপে হটিয়ে দেব। এবার এই ময়দার দুধটা আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন একেবারে দুধই মনে হচ্ছে, তাই না? এবার আমি একটি ট্রে নিয়েছি, ট্রেটায় ভালো করে ঘি ব্রাশ করে নেব। যে কড়াইয়ে আমি হালুয়াটা বানাবো সেই কড়াইয়েও আমি একটু ঘি ব্রাশ করে নেব, যাতে হালুয়াটা তলায় লেগে না যায়। এবার সেই ময়দার দুধগুলো আমি কড়াইয়ে ঢেলে দেব আর গ্যাসটা জ্বালিয়ে দেব। এবার এখানে আমি দিয়ে দেব 3.5 কাপ চিনি। এখানে 1 কাপই দেখা যাচ্ছে, কি জানি বাকিগুলো দেখা যাচ্ছে না, মনে হয় ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো নাকি। এবার ভালোভাবে নাড়তেই থাকতে হবে, নাড়া ছাড়লে হবে না, নাড়া ছাড়লে তলায় লেগে যাবে, সেই জন্য নেড়েই যেতে হবে। কিছুক্ষণ নাড়ার পরেই দলা পেকে যাবে। এবার আমি অল্প অল্প করে ঘি দেব আর নাড়তে থাকবো। এবার আমার চামচ দিয়ে নাড়তে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি চামচটা হটিয়ে একটি চাছনা নিয়ে নেব।
এবার আমি দিয়ে দেব হাফ চামচ লবণ, 1 চা চামচ এলাচ গুঁড়ো, 2 টেবিল চামচ চারমগজ আর 1 ফালি লেবু আমি চিপে দিয়ে দেব। এবারও ভালো করে নাড়তে থাকতে হবে। এবার কালারের জন্য দিয়ে দেব ফুড কালার। মনে হচ্ছে আরও একটু কালার লাগবে, তাই জন্য আমি আরও একটু ফুড কালার দিয়ে দিলাম। এই হালুয়াটা বানাতে আমার 100 গ্রাম ঘি লেগেছে। এই হালুয়াটায় একটু ঘিটা বেশি হলেই ভালো লাগে। এখানে চারমগজটা মনে হলো আরও একটু দিলে ভালো হয়, তার জন্য আমি আরও একটু চারমগজ দিয়ে দিলাম। আপনারা ঘিটা কম বেশি করে নিতে পারেন। হালুয়াটা যখন কড়াইয়ের গা ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে হালুয়াটা হয়ে গেছে। কিন্তু তাও যদি বুঝতে না পারা যায় তাহলে একটি প্লেটে কিছুটা হালুয়া নিয়ে একটু ঠান্ডা করে তারপর হাতে দিয়ে গোল পাকে দেখতে হবে। হালুয়াটা যদি দলা পেকে যায় তাহলেই বুঝে নিতে হবে যে হ্যাঁ, হালুয়াটা এবার জমে যাওয়ার জন্য প্রস্তুত। তখন গ্যাসটা বন্ধ করে একটি ট্রেতে হালুয়াটা ঢেলে দিতে হবে, দিয়ে সেট করে নিতে হবে। আমি উপরেও একটু ঘি ব্রাশ করে নিলাম, তাহলে হালুয়াটা দেখতে আরও ভালো লাগবে। বাকি হালুয়াটা আমি একটি থালাতেও ঘি ব্রাশ করে নিয়েছি, এবার তাতে আমি সেট করে নেব। 500 গ্রাম ময়দাতে আমার অনেক বেশি হালুয়া হয়ে গেছে। এবার হালুয়াটাকে ঠান্ডা করে নিতে হবে। হালুয়াটা ঠান্ডা হয়ে গেলে একটি চাকুতে একটু ঘি লাগিয়ে নিয়ে এবার হালুয়াটা কেটে নিতে হবে। আমি স্কেল দিয়ে একটু মাপ করে কাটছি যাতে একই মাপের বরফিগুলো হয়। এই হালুয়াটা ছোটোবেলা থেকেই দেখতাম মা বানাতো, মার কাছ থেকেই এই হালুয়াটা শেখা। এই হালুয়াটার নাম মশকতের হালুয়া। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।